জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা রাজপথে আন্দোলন করেছিলাম। আমরা আওয়ামী লীগের সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের নেত্রীকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে যখন আমরা চূড়ান্ত পর্যায়ে যাব, এমনি একটি পর্যায়ে শেখ হাসিনা তার পেটোয়া বাহিনী দিয়ে, মিথ্যা মামলা দিয়ে উদ্দেশ্যমূলক ভাবে আমাদের জনপ্রিয় নেত্রী দেশটি বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। আপনারা জানেন, আমাদের নেত্রীকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই। আমরা থেমে থাকি নাই। আমাদের প্রিয় নেতা সিনিয়র ভাইস চেয়ারম্যান তৎকালীন, বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, আজ আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের আগামী দিনের আশা ভরসা, আমাদের একমাত্র চোখের মণি, আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সংগ্রাম চালিয়ে গিয়েছি। ওই শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা দীর্ঘ 17টি বছর ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছিলাম, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছিলাম। জুলাই আগস্টে আমাদের ছাত্র শ্রমিক জনতা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। সকল রাজনৈতিক দল ছাত্র নেতাদের পাশে দাঁড়িয়েছে। যেমনি ভাবে রংপুরে অবস্থায় আর আমাদের সেই চিটাগাংয়ের আসিফ আকরাম সহ মুগ্ধ সহ অনেক হাজার হাজার আমরা ছাত্র শ্রমিক জনতাকে হারিয়েছি। রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আওয়ামী লীগের হেলমেট বাহিনী, পেটোয়া বাহিনী পাখির মতো গুলি করে হত্যা করেছে। শাপলা চত্বরে হেফাজতের উপরে পাখির মতো গুলি করে হত্যা করেছিল হাজার হাজার আলেম সমাজকে। আমরা ভুলে যাই নাই, এই আওয়ামী লীগ খুনি যেমনি হিটলার মুসলিনে রাজত্ব কায়েম করতে চেয়েছিল, শেখ হাসিনাও আজীবন 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার দুঃস্বপ্ন দেখেছিল। আপনারা জানেন, আল্লাহ রসিম রহমতের এদেশের ছাত্র শ্রমিক জনতা এই লুটেরা গণতন্ত্র হত্যাকারী ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে, এই হামলাকারী মামলাকারী, এই চোর ভোট ডাকাত, তাদেরকে আজকে 5ই আগস্ট আমাদের ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধ ভাবে আমরা তাকে বিতাড়িত